আজ ৭ ডিসেম্বর নোয়াখালী মুক্ত দিবস। ১৯৭১-এর এই দিনে মুক্তিসেনারা জেলা শহর মাইজদীর পিটিআইতে রাজাকারদের সর্বশেষ ও প্রধান ঘাঁটির পতন ঘটিয়ে নোয়াখালীকে হানাদার মুক্ত করেন। নোয়াখালীর মাটিতে উড়িয়েছিলেন স্বাধীন বাংলাদেশের বিজয় পতাকা। এদিকে মুক্তিযোদ্ধাদের গণকবর ও বধ্যভূমিগুলি সংরক্ষণের দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা ও নিহতের স্বজনরা। ৭১-এর ২৫শে মার্চের পর বীর মুক্তিযোদ্ধারা ১ মাসেরও বেশি সময় ধরে নোয়াখালীকে মুক্ত রাখতে সক্ষম হয়েছিলেন। বহু বাধা ঠেলে পাকিস্তানি সেনারা ২৩ এপ্রিল নোয়াখালীতে প্রবেশ করে। চালাতে থাকে জেলা শহরের শ্রীপুর, সোনাপুর, দত্তেরহাট, কোর্ট স্টেশন সদরের রামহরি তালুক নির্বিচারে হত্যা, অগ্নিসংযোগ ও ব্যাপক লুটপাট। এ সময় হানাদাররা গুলি ও পুড়িয়ে হত্যা করে ১.৫ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এছাড়া নোয়াখালী জেনারেল হাসপাতালের পিছনে পুকুর পাড়ে বাগানের মধ্যে একটি বিল্ডিং, যেটা টর্চার সেল নামে পুরাতন ভবনটি আজও পরিচিত। এই টর্চার সেলে রাজাকারদের সহায়তায় পাকিস্তানি সৈন্যরা মানুষকে বেঁধে নির্যাতন, নারীদের ধর্ষণ করে পরে গুলি করে মেরে ফেলত। নভেম্বর মাস থেকে মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণের মুখে টিকে থাকতে না পেরে ৬ ডিসেম্বর গভীর রাত থেকে বিভিন্ন ক্যাম্প ছেড়ে পালিয়ে যেতে থাকে পাকিস্তানি মিলিটারিরা। ৭ ডিসেম্বর ভোররাত থেকে মুক্তিযোদ্ধারা নোয়াখালীকে শত্রুমুক্ত করার চূড়ান্ত অপারেশন শুরু করেন। দুপুরের দিকে রাজাকারদের প্রধান ও সর্বশেষ ঘাঁটি মাইজদীর পিটিআর চারদিকে ঘিরে ফেলেন এবং কয়েক ঘণ্টার প্রবল যুদ্ধ শেষে এই ঘাঁটিরও পতন হয়। এ সময় ১০ থেকে ১২ জন রাজাকার নিহত হয় এবং আরও বহু রাজাকার ধরা পড়ে মুক্তিযোদ্ধাদের হাতে। এভাবেই এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ৭ ডিসেম্বর মুক্ত হয় নোয়াখালী। সব জায়গা থেকে সম্মিলিতভাবে রাতের ১২টা থেকে আক্রমণ করি পিটিআই আক্রমণ করছি। প্রধান আমরা খবর পেলাম মাঝদি অ্যাটাক হয়েছে। তখন আমি অ্যাটাক হয়েছি, আমি তখন নুল্লাস্তর পায়ে দলে আমরা তখন এমন এক অবস্থা হওয়াটা একটা ভেড়া জবা করেছি, ভাবের মামটা গোসল ভেড়া খাইতে বসছি, এমন এক টাইমে প্রোগ্রাম হয়েছে। আমরা খাওয়াটা পেলে আমরা মাছ দিকে রওনা করেছি। রওনা করে আমি কোর্ডিনেশন আসছি, সেখানে দিকে রেজাকার ঘাঁটি, এই রেজাকারগুলার আমরা ওইখানে ফাইট করলাম প্রথম। এই জন্য আমরা নোয়াখালীতে এই দিবসটা প্রতি বছর পালন করি, উদযাপন করি। নোয়াখালী জেনারেল হাসপাতালের পিছনে পুকুর পাড়ে বাগানের মধ্যে একটি বিল্ডিং, যেটা টর্চার সেল নামে পুরাতন ভবনটি আজও টর্চার সেল নামেই পরিচিত রয়েছে। এই টর্চার সেলে রাজাকারদের সহায়তায় পাকিস্তানি সৈন্যরা মানুষকে বেঁধে নির্যাতন করত এবং পিছনেই গণকবর দিত। তবে স্বাধীনতার ৫৪ বছরেও শহীদ মুক্তিযোদ্ধাদের কবর, গণকবর গুলি আজও সংরক্ষণ করা হয়নি যথাযথভাবে। এ নিয়ে পরিবার ও স্বজনদের আক্ষেপ রয়ে গেছে আজও। এই ভবনটি, যে ভবনটা আপনারা দেখছেন, এই ভবনটি আমরা ছোট ছিলাম তখন আমরা শুনতে পেয়েছি যে ১৯৭১ সালে পাক বাহিনীরা স্বাধীনতা যুদ্ধের সময় যে বিভিন্ন লোকজনকে ধরে এনে, পুরুষ মহিলা বাচ্চাদেরকে ধরে এনে এখানে টর্চার সেল হিসাবে তারা নির্যাতন করত এবং এদেরকে মারধর করে পরবর্তী তারা এই যে কবরটা দেখছেন, এই কবরটা তারা এখানে গণকবর তাদেরকে এখানে কবর দেওয়া হয়। ৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর আজকে ৫৩ বছর পরেও এই ভবনগুলি এখনো সংরক্ষণ করা হয়নি। আজ ৭ ডিসেম্বর নোয়াখালী মুক্ত দিবস। প্রতি বছরের মতো এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করছে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।